তো লাস্ট দিন আমরা নামিয়েছিলাম এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়ে একটা সিম্পল নাম্বার স্টোরিং জিনিস, যেটা হচ্ছে সিম্পল অ্যারে আর সিম্পল অ্যারের মতোই কাজ করবে, ঠিক আছে। তো আজকে আমরা অন্য একটা জিনিস করব, মানে যাকে বলে লিনিয়ার সার্চ। মিনস এটা বেসিক্যালি কিছুই না, অ্যারের মধ্যে কোনো এলিমেন্টকে সার্চ করে বের করা, যার যার সাইন্টিফিক নাম বা মাতব্বর বড়সড় নাম হচ্ছে লিনিয়ার সার্চ, ঠিক আছে। তো একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম, তার মধ্যে কী কী লিখতে হয় লিখে দিবি। include stdio.h, next include call.io.h। ফার্স্ট এই ফাইলটাকে সেভ করে নিচ্ছি একবার। সেভ করবো, হ্যাঁ, তো আমি এটাকে সেভ করছি লিনিয়ার বলে, ln বলে .c দিয়ে সেভ করলাম, ঠিক আছে। আর কি লাগবে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়ে যেহেতু করছি তাই জন্য std.lib.h লাগবে, ওকে। নাও এবার আমরা আমরা এইটা বেসিক্যালি ফাংশনের মধ্যে করব, মানে সিম্পল ফাংশন ক্রিয়েশন, ঠিক আছে। তো ওইটা যদি কেউ না জেনে থাকে তো এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি, ফাংশন ক্রিয়েশন খুবই সিম্পল হয়, দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিস, ওকে। তো আগে আমি মেইনটা ক্রিয়েট করছি। ফার্স্টে আমাদের কী লাগবে, একটা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে হবে, যার মধ্যে কোনো ইউজার তার নাম্বার ইনপুট দিতে পারবে, জাস্ট লাইক দ্য লাস্ট কোড, ঠিক আছে। আমি লাস্ট কোডে গেলাম, সিম্পল এখান থেকে নিলাম কতটা, এতটা আমি কপি করলাম, তারপরে Ctrl+C মারলাম, আমি এলেনে গেলাম Ctrl+V মারলাম, ঠিক আছে। কারণ কোডিং মানেই কপি আর পেস্ট, সবসময় না, তা বলে মানে কষ্ট কে করবে অত বারবার কোড লেখো, অত বড় বড় যখন তুই 300-400 লাইনের লিঙ্ক লিস্ট কিংবা গ্রাফ আর ট্রির কোড লিখবি, থোড়ি কি তুই লিখে আর ফুল জিনিসপত্র। হ্যাঁ, ফার্স্ট টাইম তো লিখতে হবে, তারপর তো অবশ্যই তোকে করতে হবে না, নিজে নিজে কপি পেস্ট করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা তো জানিস আমরা সাইজ নিচ্ছি, আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম, এটাতেও আমরা সাইজটা তুলছি। তারপর এখানে হচ্ছে আমাদের ওই ম্যালক, আমাদের জীবনের থেকেও ইম্পর্টেন্ট এটা, একটা পয়েন্টার নিয়েছি যেটা হচ্ছে ইন্টিজার টাইপ অফ পয়েন্টার। এবার আমরা যে ব্লক অ্যালোকেট করব ডাইনামিক্যালি, সেইটার জন্য আমরা সেটা কীরকম কোন ডেটা টাইপের করতে পারি, ইন্টিজার, তাই জন্য আমরা ওটাকে ইন্টিজারে নিয়েছি। অ্যান্ড ম্যালক, ইউ all are know that malloc is used to allocate memory dynamically, and this n into size of, মানে আমরা তো n নিয়েছিলাম যে যেটা সাইজ ছিল, ঠিক আছে, nটা সাইজ ছিল, আর সাইজ অফ দিয়ে ওই ব্লকটা পুরো ওই সাইজের ব্লকটা ক্রিয়েট করছে malloc, ঠিক আছে। আমি একটুখানি ভুল করে দিচ্ছি, সরি, ওকে। আর এরপর আমি লুপ চালিয়ে জাস্ট ওই লুপ অবধি i0 থেকে n অবধি চলবে, মানে যেটা সাইজ দেওয়া, তার মধ্যে জাস্ট আমি পয়েন্টারের মধ্যে এই ডাইনামিক্যালি মেমোরিটা অ্যালোকেট করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা গেল আমার ইনপুট ফাংশন, ঠিক আছে। এরপর আমি একটা ফাংশন ক্রিয়েট করতে চাই, কি ফাংশন, এরপর আমি একটা ফাংশন ক্রিয়েট করব, যেটা আমি নাম দেব লিনিয়ার বলে নাম দিলাম। ওটাকে তুই ভয়েডই করে রাখতে পারিস, রিটার্ন টাইপ, ঠিক আছে। আমি এর মধ্যে কি পাস করব, এই যে ডাইনামিক্যালি আমরা ডাইনামিক্যালি মেমোরিটাকে অ্যালোকেট করেছিলাম, এই জিনিসটাকে আমরা এর মধ্যে নেব, ঠিক আছে। তাই আর কি লাগবে, আর এই সাইজটা লাগবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি দুটো ইন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। আর এইটাকে কি বলে, এইটাকে বলে কোনো ফাংশনের ডেফিনেশন, বা না, নট দ্য ডেফিনেশন, ইটস ডিক্লারেশন, ঠিক আছে। আমাকে বলা হয় ডিক্লারেশন। এবার আমি একটা ফাংশন কল করব যেটা আমার সার্চ এলিমেন্টটাকে তুলবে, ঠিক আছে। তো আমি লিনিয়ার ফাংশনটাকে কল করে দিলাম। লিনিয়ার ফাংশনটাকে আমি কী নিয়ে কল করলাম, আমার এই যে লেন্থ, এই লেন্থটা যাবে ফাংশনের মধ্যে লেন্থটা গেল, তারপর এই যে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা পয়েন্টারটা, এই পয়েন্টারটা আমার ফাংশনের মধ্যে আমি পাস করলাম, ঠিক আছে, সিম্পল। হ্যাঁ, এইবার
এই দুটো এখানে নিয়ে যাবে। এবার আমি ফাংশন, এটাকে কি বলে, এটাকে বলে ফাংশনের ডিক্লারেশন। জানি না বানান ঠিক লিখলাম নাকি, তাও লিখে দিলাম। আর এটাকে কি বলে, এটাকে বলে ফাংশন কলিং, ঠিক আছে। অ্যান্ড দেন এবার মেইন থেকে বেরিয়ে আমি ফাংশনটা ডেফিনেশন দেবো, ঠিক আছে। ভয়েড লিনিয়ার, LINEAR, ওকে, লিনিয়ার। কী নিয়ে পাস করছে, একটা পয়েন্টার টাইপ জিনিসপত্র, মানে জিনিসপত্র না, মানে ডাইনামিক্যালি মেমোরি, আর একটা সাইজ। আচ্ছা, ফার্স্টে যখন সাইজ না, ফার্স্টে আমি সাইজটা নিয়ে নিচ্ছি, তারপর আমি পরে পয়েন্টার টাইপ অ্যারেটা নিই, অ্যারে না, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করার জন্য ওই জিনিসটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর আচ্ছা, সো এটা চলে এলো। এইবার আমার কি করতে হবে, এবার আমার ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে, যে আমি যে এলিমেন্টটা সার্চ করতে চাই, ঠিক আছে। তো আমি আগে লিখলাম, হালকা করে লিখে দিই, printf enter the element you want to search, ঠিক আছে। দেন এরপর আমরা লিখবো, এবার স্ক্যানএফ দিয়ে তুলবো নাম্বারটা, মানে ইনপুটটা তুলবো, %d, কমা দিয়ে। আচ্ছা হ্যাঁ, এবার একটা আমি জিনিস বলে রাখি, তুই এখানে ধর কোনো নাম অ্যালোকেট করতে চাস, মানে কোনো নাম দিয়ে তুই ধর সার্চ করতে চাস, তাহলে তুই এখানে ইন্টিজারের জায়গায় তুই নিবি ক্যারেক্টার, ব্যাস। আর এখানে ক্যারেক্টার দিয়ে, মানে %s দিয়ে তখন ক্যারেক্টারটার মানে স্ট্রিং দিয়ে সার্চ করবি, সিম্পল, ঠিক আছে। কোনো মানে বেশি কিছু চেঞ্জেসই নেই, সিম্পল একটা বেসিক জিনিস, ঠিক আছে। এবার আমি একটা লুপ চালাবো সার্চের জন্য, ওকে। তো আমার কে এর মধ্যে এলিমেন্টটা তোলা, তো আমি একটা লুপ চালালাম, ইন্ট i = 0 থেকে i <n, n হচ্ছে আমার লেন্থটা। এবার ঢোকার পর আমি একটা ইফ স্টেটমেন্ট দেবো, ইফ, এবার কে এর মধ্যে আমার নাম্বারটা তোলা, কে আমি ইকুয়ালস টু আমার হচ্ছে a+i, ঠিক আছে। এবার দেখ a+iটা আমি কেন দিলাম, ঠিক আছে, a+i, ওকে। a+i তুলছে অ্যাড্রেসটা, ঠিক আছে। আমি এখানে স্টার্ট দিয়ে দিলাম, কারণ a+iটা পয়েন্টার তুলবে, তার মানে, ঠিক আছে। a+iটা পয়েন্টার তুলছে, a+iটা পয়েন্টার তুলছে, ওকে। এইবার এটাকে তো পয়েন্টার টাইপ অফ নিয়ে আসছে, ব্যাস পয়েন্টারটা তুলছে, তো পয়েন্টারটা তুলছে। এরপর এলো লুপের মধ্যে ঢুকলো, এবার বারবার লুপটা ঘুরবে, যে যদি a+i পায়, ব্যাস সিম্পল। তা যদি পায়, ব্যাস এখানে ঢুকে কি করবে, printf, যেই পেয়ে যাবে লিখবে printf found at %d, found found at %d means কমা দিয়ে ফার্স্টে %d মানে আমরা যেটা খুঁজছিলাম, মিন্স a+i হচ্ছে স্টার, ওকে, যেটা আমাদের নাম্বারটা প্রিন্ট করবে, হ্যাঁ। আর তারপর কি আমরা কোনখানে পেয়েছি, i-th ইন্ডেক্সে, তো i-th ইন্ডেক্সটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি এখানে জাস্ট লিখেছি। আর হ্যাঁ, তুই এখানে ফাংশনের ডেফিনেশান দিতে চাইলে দিতেও পারিস, না দিতে চাইলে নাও দিতে পারিস, ঠিক আছে। বাট ডিক্লারেশন তো তোকে করতেই হবে, তো তুই এখানে করলি। এবার ফাউন্ড অ্যাট এইটা, ওকে, এটা পেলে তবে কি করবে, ব্রেক মারবে, কারণ দেখ ব্রেক করলাম, BREAK, ব্রেক, ওকে। এবার দেখ কীভাবে হচ্ছে জিনিসটা। আমি এখান থেকে ফার্স্ট থেকে আমি গেলাম করে, আমি একটা সাইজের জিনিসপত্র তুললাম, কতটা সাইজের আমি ডাইনামিক্যালিভাবে মেমোরিটা অ্যালোকেট করতে পারবো, ঠিক আছে। এরপর আমি সাইজটা তুলছি স্ক্যানএফের মাধ্যমে। এরপর আমি একটা মেমোরি অ্যালোকেট করলাম পয়েন্টার এ দিয়ে, ঠিক আছে। পয়েন্টার এ দিয়ে এগুলো তো ডেটা টাইপ মেমোরি অ্যালোকেট করছে ওই ডেটা টাইপের ওপর, ঠিক আছে। এরপর আমি তুললাম আমার মেমোরি অ্যালোকেশনের মধ্যে ডেটা যেগুলো আমি দিয়েছি, ঠিক আছে। আমি তুললাম ডেটাগুলো,
আমি এগুলো দেখ প্রিন্ট এন্টার দ্য এলিমেন্ট, তারপর স্ক্যানএফ। আমি এখানে লাস্টবার বলে দিয়েছিলাম এই স্ক্যানএফটা দিলেও দিতে পারিস, না দিলে নাও দিতে পারিস। লাস্ট ভিডিওতে আমি যেহেতু আমি এই স্ক্যানএফ দিয়ে করেছিলাম, তাই জন্য আমি এবারে আমি এইটাও করে দিয়ে দেখিয়ে দিয়েছি। ফার্স্ট এটাতে আমি দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি যে ওটা চলছে নাকি চলছে না, ঠিক আছে। ওকে, এবার এখানে ইনপুট তুললো, তারপর আমি এই ফাংশনটাকে কল করে দিলাম, ঠিক আছে। এই ফাংশনটা কী নিয়ে পাস করছে, এন মানে হচ্ছে যেটা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করার লেন্থ, আর তারপর পাস করছে পয়েন্টার নিয়ে, ঠিক আছে, যেটা যার মধ্যে ডাইনামিক্যালি মেমোরিটা অ্যালোকেট করা আছে, ঠিক আছে। এবার এখানে ঢুকলো, লিনিয়ার কল করলাম যেই ওটা চলে এলো ভয়েড লিনিয়ারের কাছে, ঠিক আছে। এবার এর মধ্যে আমি ইন্ট মানে একটা ডেটা নিলাম এন, তারপরে আমি আবার ইন্ট ওইটাই চলে এলো এখানে, ঠিক আছে। এরপর আমি একটা কে নিয়েছি, ঠিক আছে, ভেরিয়েবল, যেটা কি করছে, যেটা হচ্ছে তুই যে এলিমেন্টটাকে সার্চ করতে চাইছিস সেই এলিমেন্টটার সার্চ করার জন্য আমি কে ভেরিয়েবলটা নিয়েছি, ঠিক আছে। এবার আমি দিয়েছি কে ইকুয়ালস, এবার একটা লুপ চালিয়েছি 0 থেকে n অবধি। i0 ঢুকলো, কে আমি করছি i0 + 1, মানে ধর তুই i0তে তুই দিয়েছিস ধর 25, আর ধর কে দিয়েছিস তুই 20 সমান 25, না বেরোলো না, মানে ঢুকলো না ইফের মধ্যে। আবার লুপ ঘুরলো, ঘুরে চলে এলো, আবার i++ করে i1 করলো, 1<5, মানে ধর আমি n 5 দিয়েছি, 1<5, হ্যাঁ হলো। এবার ধর কে মানে হচ্ছে 20, আর এবার ধর আয়ের 1 ইন্ডেক্সে ধর 20 ছিল, ব্যাস পেয়ে গেল 20 = 20, ট্রু ঢুকলো, ফাউন্ড অ্যাট এইটা অ্যান্ড ব্রেক, ঠিক আছে। এবার যদি কোনো জিনিসপত্র না খুঁজে পায়, ঠিক আছে, নট ফাউন্ড কেসটা ফরের লুপের মধ্যে লাগাবো না, কারণ ফার্স্টের ইন্ডেক্সে না পেলে বারবার নট ফাউন্ড প্রিন্ট করে যাবে, ঠিক আছে। তো জিনিসটা লুপ থেকে বেরোলে, মানে ধর যদি পেয়ে যায় তাহলে তো ব্রেক মেরে পুরো লুপ থেকে বেরিয়ে যাবে, হ্যাঁ। তার মানে যে জিনিসটা পেলেও ব্রেক মারবে, জিনিসটা না পেলেও ব্রেক মারবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে আমরা নট ফাউন্ডটা কীভাবে করব, যদি ধর আমরা একটা ফ্ল্যাগ নিয়ে নিই, মানে হচ্ছে ফ্ল্যাগ মানে f=0 নিয়ে নিলাম, সিম্পল ফ্ল্যাগ মানে এটা কিছুই না, তুই এখানে এফের জায়গায় C, K, M, L যা ইচ্ছা নিতে পারিস, ঠিক আছে। ফ্ল্যাগ নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি করলাম f++, f0 থেকে যখনই 1 হবে তখনই তুই বুঝবি যে জিনিসটা পাওয়া গেছে, আর এফ যদি শূন্যই থেকে যায় দেন তুই বুঝবি যে জিনিসটা কখনো পাওয়াই যায়নি। তো আমি এবার ফরের বাইরে আমি একটা ইফ এলস লাগিয়ে দেবো, সিম্পল, যেখানে এফ যদি ≠0 হয় তার মানে ফাউন্ড, হ্যাঁ। আর এটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, তাই জন্য ব্র্যাকেট লাগবে না। প্রিন্টএফ ফাউন্ড /n দিলাম, ফাউন্ড /n এর কাজ সবাই জানিস, নেক্সট লাইনে নিয়ে যাওয়ার কাজ, ওকে। এবার এলস একটা দেবো আমি, ওকে। এলসে কি থাকবে, প্রিন্টএফ যদি f ≠0 হয় তবেই ফাউন্ড হবে, আর যদি f =0 হয় তবে কি লিখবো, নট ফাউন্ড, সিম্পল, নট ফাউন্ড, ফাউন্ড। আচ্ছা, আমি আরও সিম্পল করে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি f =0 যদি f =1 হয়, ঠিক আছে, তাহলে দেখ ফাউন্ড হবে। আর যদি f =1 না হয় তাহলে হবে নট ফাউন্ড। কিন্তু বেস্ট কেস হচ্ছে f ≠0টা দেওয়া, কারণ যখনই যা 0 পেলেই তবে নট ফাউন্ডে যাবে, আর 0 ছাড়া যে কোনো সংখ্যা পেলে ফাউন্ডে যাবে, কারণ একটা নাম্বার দুবারে বা 3বার থাকতেই পারে রিপিটেশন, তাই জন্য বারবার ঢুকবে। এটাকে বারবার প্লাস করে ধর 2, 3 করে দিল, তখন এখানে ফাউন্ড দেখাবে, কারণ 2, 3 ≠0, ট্রু মানে 2 আর 3 ≠0, ঠিক আছে। তো তখন ফাউন্ড দেখাবে। একমাত্র নট ফাউন্ড কখন দেখাবে, যখন এফটা 0 থেকে গেছে, তার মানে এই ইফের মধ্যে ঢোকেইনি, তার মানে আমি এলিমেন্টটা ওই মেমোরির মধ্যে নেই, তো তখন নট ফাউন্ড দেখাবে, ওকে। I have made a mistake, sorry, silly mistake, I am also learning guys, sorry, ক্ষমা করে দিও, ওকে।
এবার আমি রান করে দেখিনি আমি ঠিকঠাক করলাম নাকি, থাকতেই পারে ভুল। এই যে ভুল চলে এসছে, কী ভুল এসছে দেখা যাক। না, ভুল আসেনি, ওয়ার্নিং দিয়েছে। হ্যাঁ, তো এখানে আমি সাইজটা দেবো, এন্টার দ্য সাইজ। আমি এখানে সাইজ দিলাম 5, ঠিক আছে। আমি এন্টার দ্য এলিমেন্ট চাইছে 10 দিলাম, 20 দিলাম, 30 দিলাম, 40 দিলাম, 50 দিলাম। এবার এন্টার দ্য এলিমেন্ট ইউ ওয়ান্ট টু সার্চ চাইছে, আমি দিলাম 20, ঠিক আছে। দেখা যাক কী দেয়, কিছু দিচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখা যাক কোন জায়গাটা ভুল আছে। এটাকে কিল করা যাক টার্মিনালটা। এখানটায় কি এটা তুলছে, ঢুকছে না, আচ্ছা। তো আমি এখানে, তুই ধর এটা কাজ করলো না, তখন তুই এখানে ডিরেক্ট AFI দিয়ে দিবি যদি কাজ না করে, সিম্পল। একবার এখানেও দিয়ে দেখা যাক AFI কেন কাজ করছে না। প্রোগ্রামিং করতে গেলে ভুল হবেই, যেটা আমার সবসময় হয়, কোনো আমার ফার্স্ট টাইমে ঠিক করে রান করেনি। দেখা যাক সাইজ 5, 10, 20, 30, 40, 50, 20 দিলাম। ओके, আবার এমন কেস, দেখতে हैं क्या प्रॉब्लम है। তো হ্যাঁ, ছিলাম কোথায়? আচ্ছা, এবার আমার এখানে বারবার ওয়ার্নিংটা দিচ্ছিল কেন? আমি এখানে কি পাস করিয়েছিলাম, আমি এইখানে আমি একটা পয়েন্টার পাস করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এখানে পয়েন্টার পাস করলে কি হবে? আমারও ভুল হচ্ছে, আমি এখানে পয়েন্টার পাস আমরা করিয়েছি, কারণ এখান থেকে যদি আমরা জাস্ট পয়েন্টারটা পাস করাই, এই পয়েন্টারটা মেমোরির ফার্স্ট যে ব্লক, একটা ব্লক মানে জাস্ট জিরো ইন্ডেক্সটাই তুলছে, ঠিক আছে। তাই জন্য এখানে জাস্ট চেক করছে জিরো ইন্ডেক্সের সাথে, তাই জন্য পাচ্ছি না, ঠিক আছে। তো আমরা এখানে পয়েন্টারটা দেবো না, আমরা এখানে ফুল যে মেমোরিটা এই ফুল মেমোরিটা তোলার জন্য আমাদেরকে জাস্ট লাগবে, ঠিক আছে। তো পয়েন্টারটা তো আর জাস্ট একটার অ্যাড্রেস তুলছে, ওকে। তো আমরা জাস্ট এখানে যদি আমি লিখে দিই, তবে এখানে ফুল মেমোরিটাকে একটা ফুল ডাইনামিক মেমোরিটাকে এটা তুলে আনবে, ঠিক আছে। তুলে নিয়ে এসে আমি এইখানে জিনিসটাকে পয়েন্টারে কনভার্ট করলাম, যার জন্য আমার এখানে ওই জিনিসটা পয়েন্টারে চলে এসেছে, ঠিক আছে। তো আমরা এবার এর জায়গায় এইটাও লিখতে পারি, কিংবা ফার্স্টের ওইটা লিখলেও লিখতে পারি, আর পুরো কোড সেম আছে, ওকে। তো একবার দেখে নেওয়া যাক যে কোডটা ঠিক আছে নাকি, আরেকবার ট্রাই করা যাক লাস্টবার, কি হয় দেখা যাক। আচ্ছা, ওয়ার্নিংয়ে চাপ নেবেন না গাইস, ওয়ার্নিং হয় অমন মাঝে মাঝে। 10, 20, 30, 40, 50, ঠিক আছে। আমি ধর সার্চ করতে চাইলাম 40 ফাউন্ডার 3, ঠিক আছে। 40 ফাউন্ডার 3 দেখে দিয়েছে, ঠিক আছে। এবার আমি ধর নট ফাউন্ডের কেসটা জানতে চাই, ওকে। আমি 5 দিলাম, 10, 20, 30, 40, 50, ঠিক আছে। আমি ধর সার্চ করলাম 69, নট ফাউন্ড চলে এলো, ঠিক আছে, পারফেক্ট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য নাম্বার, ইচ্ছা হলো দিলাম, ডু নট কমপ্লেন, ঠিক আছে ভাই। তো এইটাকে একবার দেখে নে, লিনিয়ার সার্চটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, লিনিয়ার সার্চ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট আর একটা দরকারি একটা কনসেপ্টের প্রোগ্রাম। এইটা ডিএসের সব জায়গায়, মানে অনেক কটা জায়গায় এই লিনিয়ার সার্চ অ্যালগরিদম অনেক কটা জায়গায় দরকার হয়, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা কপি পেস্টের ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, দেখে নিস, ওকে।